বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হিজবুত তৌহিদ। তাদের ইমাম হচ্ছে সেলিম। সে আলেম দিকে বলছে এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের কথা শুনিয়ে পয়সা নিচ্ছে, এরা ধর্ম ব্যবসায়ী। তাকে আমি ডিবেটে চ্যালেঞ্জ দিয়েছি। যদি বলেন কেন, আপনার জানা নেই আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা মনে করেন এরা ধর্ম ব্যবসায়ী, এই মাদ্রাসা, এই মসজিদ, মসজিদের ইমামতি করে পয়সা নেওয়া, মাদ্রাসায় শিক্ষকতা করে পয়সা নেওয়া, এই বিভিন্ন ধরনের প্রশ্ন তারা তুলেছে। আল্লাহ রাসূলের হাদিস আছে স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতিরা কিয়ামতের পূর্বে 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কটা বললাম? 73। আমার বন্ধুগণ, কারবালার প্রান্তরে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন। তাহলে ড্যান্স যারা হত্যা করেছে তারা নাচবে, না যাদের বাড়িতে হত্যা হলো তারা নাচবে? কথা বলে না? যারা হত্যা করেছে তারা নাচবে। তাহলে এই যে জাহিলে মুরাক্কাব গুলোকে দেখছেন, লাঠি খেলা, আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করা, ডিজে বাজানো, গান করা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ফজর পর্যন্ত আছি স্টেজে, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি যদি গোটা হাওড়া জেলায় থাকে নিয়ে আসুন, যদি এগুলো হাদিস কোরআন থেকে প্রমাণ করাতে পারে আমি জুতোর মালা পরে যাব, তা না হলে আমার জুতোর মালা তৈরি করে তাকে পরিয়ে যাব। চ্যালেঞ্জ দিলাম, কোন বাপের বেটা যদি থাকে, আপনাকে টাইম আছে ফজর পর্যন্ত, ডাকুন তাকে স্টেজে, কোরআন আর হাদিস থেকে প্রমাণ। আমি হাদিসের দলিল দিয়ে দিয়ে প্রমাণ দেবো এগুলো একটাও শরীয়ত নয়, আল্লাহর কসম শরীয়ত নয়, হারাম কাজ, ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নাই। নাচ গানা, মাতম করা, ডিজে বাজানো, এগুলো কোন শরীয়তের সাথে সম্পর্ক নাই। খালি একটা জিনিস ভেবে দেখুন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর নবীর নামাজে নয়, হযরতে আলীর সন্তান নয়, মা ফাতেমার সন্তান নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, একদিকে নওয়াসে একদিকে সাহাবী। তিনি চলে যাওয়ার জন্য, শহীদ হওয়ার কারণে যদি মাতম করে, ঢোল বাজনা বাজিয়ে, গান করে, ড্যান্স করে, লাঠি খেলে, তলোয়ার খেলে যদি দুঃখ পালন হয়, তোমার বাপ মরে গেলে মিলাদ কে বলল? তোমার বাপ মরে গেলে কোরআন খানি কে বলে দিল? তোমার বাপের লেগে দোয়া হবে, তোমার বাপের কবর জিয়ারত হবে, তোমার বাপের জন্য মৌলবীকে ডেকে দোয়া করাবে, মাদ্রাসার তালিব ইলম ডেকে খতম পড়াবে, আর হযরতে হুসেনের জন্য ড্যান্স করবে। তোমার বিবেককে জিজ্ঞেস করো। অন্য জাতিরা এদের উপরে থুপ ফেলায় যে মুসলমানই এমন একটা জাতি যে নিজেদের নবীর নামাজে শহীদ হয়েছে তার লেগে এরা ড্যান্স করে, মদ খেয়ে দুঃখ পালন করে। আর আমি মিথ্যা বলিনি, একদম বাইক ক্যামেরা 1.5 থেকে 2 লাখ বয়ান ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে। আমার বর্তমান টাউনে আজকের রাতে কয়েকশো ছেলে মেয়ে মদ পান করে ড্যান্স করবে, এখনো চলছে মনে হয়। আমি আছি হাওড়া জেলায়, বর্ধমান টাউনে চলছে, মদ খেয়ে ড্যান্স চলছে, ছেলে মেয়ে একসাথে। আমি নিজের চোখে দেখেছি, আমি দেখা কথা বলছি। এরা নিজেদিকে মুসলিম বলে। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ তো। আচ্ছা, ড্যান্স করা ফরজ কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে? নামাজ একজনও পড়ে নাই। আপনি দেখুন, মোবাইল খুলে খালি দেখলেন মুর্শিদাবাদে এক একটা দল হারামখোরগুলো আন্ডারপ্যান্ট পরে লাঠি খেলছে, জীবনে নামাজ পড়ে না, জীবনে আল্লাহর নাম মুখে লাই না, গাঁজা খায়, মদ খায়, আগুনের ওপরে চলছে, বলছে এটা ইমানদারি। আচ্ছা বলুন, একটা পাগলকে যদি বলা হয় তুই এই আগুনের উপরে চল, চলবে না? চলবে না? চলবে। একটা মাতাল, সেও আগুনের উপরে চলবে, মদ খেয়ে। তো এদের কোনো মূল্য আছে? মুসল্লা বিছিয়েছে, আগুনের উপরে দিয়ে নামাজ পড়ছে 2 রাকাত, বলছে বিরাট ইমানদার, বিরাট ওলি, কিন্তু হারামখোর গাঁজা খায়। এমনি নামাজ পড়ে না, ও খালি 2 রাকাত আগুনের উপরে লোককে দেখানোর জন্য নামাজ পড়বে। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে হযরতে হুসেন তাই করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে শিফা তো দূরের কথা, তোমাদের লেগে আল্লাহর কাছে অনুরোধ তো দূরের কথা, তাকিয়েও দেখবেন। আর রাসূলের হাদিস আছে, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।
যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি ভেবে দেখুন এই লোকগুলোর মধ্যে নামাজ নেই। এখন যিনি সিউড়ি থানার আইসি, আমি তেনার বক্তব্য দেখলাম, তিনি বলেছেন ডিজে বাজালে অস্ত্র মিছিল করলে বন্ধ করে দেবো। আমি তো থ্যাংক ইউ জানাবো না। উনি আমার বর্ধমানে ছিলেন, আমাকে চিনেন, আমি উনাকে চিনি। ভোটের আগে আমার বর্ধমানে ছিলেন আইসি, এখন সিউড়ি থানার আইসি হয়েছে। দারুণ ভালো মানুষ, দারুণ সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেন, এদিকে হত্যা করার হুকুম জারি করতেন, খালি নবী বিরোধী রাসূল বিরোধী কাজ করার কারণে। বলুন তো কজন রোজা রেখেছে জিজ্ঞেস করুন। হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পায়নি। রোজা রাখবে না, বলছে 3 দিন পানি খাবো না। আপনি চলুন বর্ধমানে, 3 দিন পানি পান করবে না, বাকি সব চলছে, থামস আপ, মদ, গাঁজা এগুলো চলবে, খালি পানিটা খাবে না। হযরত হোসেন পানি পায়নি কারবালার প্রান্তরে। কে বলেছে ওকে পানি পায়নি? ও জানে, আর ওর হুজুর জানে। যে বলেছে ওকে, হুজুর তো বলে না, ওর দাদি না হলে নানি বলেছে। এটা হচ্ছে সিস্টেম। আর আল্লাহর কসম আপনাকে দলিল তো হাদিসে আছে, হযরত সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঈমান কাফেররা 40 দিন পানি দেয়নি, হাত আর পা বেঁধে ফেলিয়ে রেখেছে, 40 দিন পানি পায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি চাই হযরত উসমান গনিকে পানি পান করাবো। আল্লাহর নবী হুকুম দিলেন, যাও। চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছে, riwayate আছে বেঈমানরা পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়ে দিয়েছে। হযরত উসমান গনির কাছে যখন হযরত আলী পৌঁছাচ্ছেন, আর ওই চামড়ার বালতিতে পানি নেই, সব পড়ে গেছে। হযরত উসমান গনিকে বুকে জড়িয়ে বললে, হে উসমান গনি, বেঈমানরা তীর মেরে আমার বালতি ফাটিয়েছে, আমি তোমাকে পানি পান করাতে পারলাম না। হযরত উসমান গনির উত্তর শুনবেন, হে আলী, তুমি আমাকে বুকে জড়িয়েছো, আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখনো পর্যন্ত যারা দেখতে চান সমর ক্রান্তের লাইব্রেরিতে সেই কোরআন এখনো রাখা আছে, যে কোরআনে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ছিটে লেগে আছে। তিনি কোরআন পড়ছেন, বেঈমানে চর এসে ছুরি মেরেছে, ভুজালি মেরেছে, হযরত উসমান গনিকে রক্ত ছিটে কোরআনে লেগেছে। কোরআনের আয়াতটা কি? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। কোরআনের আয়াতে রক্ত ছিটে সমরক্রান্তের লাইব্রেরিতে দেখলে আপনার চোখ দিয়ে পানি আসবে। এখনো পর্যন্ত হযরতে উসমান গনির রক্তটা লেগে আছে, সে কোরআন এখনো রাখা। এটা দেখে আপনার চোখ দিয়ে পানি আসবে না? হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আপনি রোজা রাখবেন, নামাজের পাটিতে চোখে পানি আসবে। আল্লাহ যারা হত্যা করেছে তাতে কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে ছেড়ো না। তিনি ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করেছেন, আর আপনি উল্লাস করছেন, সেটাকে মজাক বানিয়েছেন। দুঃখটাকে গান বাজনা ড্যান্স করে মজাক বানিয়েছেন। এটা মজাকের, শরীয়তটা মজাকের জিনিস। ওই জন্য ইসলাম কি এটা আজকে আমি সামান্য খালি বুঝিয়ে দেব। শেষ রাত্রি চলছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। আজকে আপনার আমার হালত কি? মুসলমান বলে দাবি করছি, নিজেকে মুসলমান বলছি। মুসলমানের যে দাবিদার, সেই ব্যক্তির চলা ফেরা, উঠা বসা এবং তার ঈমান কেমন হওয়া দরকার, এইটা আগে আপনাকে বুঝতে হবে। শরীয়ত মানে নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত। এটাকে আপনি মনে করেছেন এটা ইসলাম, কিন্তু রং। এর মধ্যে ইসলাম শুধু সীমিত নয়, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। সেটা কেমন একটু আমি বক্তব্য দিই, গায়ে লাগবে কিন্তু বাস্তবের সাথে মিলাবেন, তাহলে আপনার ব্রেনে ঢুকবে। যদি আপনি ওই পাপেতে লিপ্ত থাকেন, ইস্তেগফার করবেন দয়া করে। আমাকে গালি দিলে কোন জিনিসটা হালাল হবে না, হবে?
কথা বলে। আমাকে যদি আলেম দিকে গালি দেন, হারাম জিনিসটাকে কেউ হালাল করতে পারবে? অবৈধটাকে বৈধ করতে পারবে না। জাস্ট আপনার মুখটা খারাপ হবে। ইয়াসিন সাহেবকে দুটো গালি দিলেন, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, সুদ খাওয়া শরীয়তে, ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। আপনাদের এই থানাটা কি বাউরিয়া থানা? বাউরিয়া থানা। এই বাউরিয়া থানায় একটাও মুসলমান তাইলে সুদখোর নাই? কথা বলে না। আপনাদের এলাকায় নাই তো সুদখোর? আছে। আমি মুসলমানের কথা বলছি, কথাটা বুঝতে পেরেছেন? ইসলামের কথা বলছি। যদি আপনার মনে হয় সুদ খাওয়া হারাম, সুদটা কেমন হারাম? কোন মুসলমান হারাম জানার পরে যদি সুদ খায়, সে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। কার সঙ্গে বললাম? আল্লাহর সাথে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি মুসলমান হারাম জানার পরে যদি সুদ খায়, সে সর্বপ্রথম যে পাপ, সেই পাপটা হচ্ছে আপন নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করা কত বড় পাপ হতে পারে বুঝতে পারছেন না? পারেন? সেই পাপে সে লিপ্ত হলো সুদ খাওয়ার কারণে। কত ভয়ঙ্কর ধরনের পাপ বুঝতে পাচ্ছেন? যে মায়ের সঙ্গে জিনা করার পাপ তার নামায় আমলে লেখা হবে। কত ভয়ঙ্কর পাপ। তাহলে মুসলমানের উচিত কি? সুদকে বয়কট করা, সুদ থেকে দূরে সরে যাওয়া? কিন্তু না, সুদেতে লাভ বেশি, সুদে লাভ বেশি। সুদটা শুধু লেনেওয়ালা দেনেওয়ালাই পাপী নয়, তাদের মধ্যেখানে যে দালাল থাকবে, যে লেখালেখি করবে, যে যোগাযোগের ব্যবস্থা করে দিবে, ওই ব্যবসার সাথে যে কোনো ভাবে জড়িত থাকলে উভয় একদম পাপী। আজকে মুসলমান আমভাবে সুদ খাচ্ছে, কিন্তু হারাম জানে। নাম্বার 2, গাঁজা, মদ, হিরোইন, আফিং, এগুলো হারাম না হালাল? হারাম। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মোবাইল খুললে দেখতে পেয়ে যাবেন। গত পরশু দিনের খবর, মালদা জেলা, দিনাজপুর মালদার বর্ডার, 2 মহিলা ছিল, 3 পুরুষ। দুটো মহিলার কাছে 250 গ্রাম হিরোইন পেয়েছে, যেটার বাজার মূল্য 50 লক্ষ টাকা। দুটো মহিলা দুটোই মুসলিম। 3টে ব্যক্তির কাছে মিনিমাম 5 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। 3টে ছেলেই মুসলমান, 3টে ছেলেই মুসলমান। এই গাঁজা, মদ হারাম, তার ব্যবসা হারাম। সুদ হারাম, তার ব্যবসা হারাম, অথচ মুসলমান লিপ্ত। আপনি হাই রোডে চাপুন, আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে হাওড়া জেলায় মদ পানও করে, মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখিয়ে দেবো মুসলিম ছেলে লাইসেন্স বার করে হাওড়া জেলায় মদ বিক্রি করছে, অথচ সে জানে এটা হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন বাউরিয়া বাজারে, চলুন, মুসলিম ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম? মুসলিম ছেলে লটারি কাটছে, সে জানে হারাম, তারপর তো আপনি শরীয়ত কি বুঝলেন? আচ্ছা, লটারি যদি হালাল হতো, আমরা মৌলবীরা ছেড়ে দিতাম? ইমামরা? আমরা তো আগে কাটতাম। সমাজে তো সব থেকে কম বেতন আমাদের, প্রত্যেকদিন 30 টাকার লটারি কাট। 1 কোটি লেগে গেলি তুই মসজিদ বুঝলে আমি বাড়ি যাচ্ছি। বুঝতে পারেন? হারাম বলি আমরা কাটতে পারি না। সুদ খাওয়া হালাল হলে তো মসজিদে ইমামতি করতে করতে সুদের ব্যবসা চালাতাম গ্রামে। কিন্তু হারাম বলি তোমার ইমাম, আমরা মৌলবীরা এগুলো করতে পারি না। একটা জিনিস বলুন, কালো জামার উপরে দাগ বোঝা যায়? কথা বলে না? কালো জামায় দাগ বোঝা যাবে? বোঝা যাবে না। সাদা জামায় বোঝা যাবে? আমি খানা খাচ্ছিলাম, এখানে ছিটিয়ে তরকারি লেগেছে, দেখতে পাচ্ছেন? এটা দেখা যাচ্ছে কেন? সাদা। ইমানদারের কথা হাদিসে বলা হয়েছে সাদা জামার মতন, সেখানে যদি কোন রকম পাপের ছিটে লাগে দেখা যাবে। একটা কালো জামা মানে একটা সাধারণ লোক, মাতাল, রোজ মদ খায়, তাকে কেউ গুরুত্ব দেয়? সবাই জানে মাতাল, ছাড়, বাদ দে।
কিন্তু ইয়াসিন সাহেব একদিন মদ খেলে গোটা দেশে ভাইরাল হয়ে যাবে, একটা আলেম মদ খেয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা সাদা জামা, আপনি মুসলমান, সাদা জামা, আপনার ব্যবহার, আখলাক আর চরিত্র আলাদাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী এদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, যার কারণ হচ্ছে এদের আখলাক আর চরিত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আর আপনার আমার চরিত্র হচ্ছে বেঈমান আর কাফেরের মতো। ইহুদি আর নাসারাদের চক্করে আমরা পড়ে গেছি, তাই দেখে পাপে গোটা সমাজ ডুবে গেছে। আমরা কোন দিকে যাব আলেমরা খুঁজে পাচ্ছি না, মানুষকে কিভাবে বুঝাবো খুঁজে পাচ্ছি না। সুদের বয়ান যদি ইমাম করে তার চাকরি চলে যায়, লটারির বয়ান ইমাম করুক চাকরি চলে যাবে। কিন্তু আজকে আমার চাকরি যাবার ভয় নেই, ভয় আছে? আমি যত কড়াই বক্তব্য দিই শুনতে হবে। যদি কমিটির ছেলে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো পালাবো, বুঝে লিখে। কেন? আমি আপনার ভাড়া করা গোলাম নই। আর আমার বক্তব্য সিস্টেম হচ্ছে আমি কারোর বাঁয়ে বুয়ে কথা বলবো না। আমাকে যদি বলে হুজুর এটা বলবেন, আমি ওইটাই বলবো বেশি করে। কেন? আমি বুঝতে পারি যে এই পাপটাই ওখানে বেশি আছে, যার কারণে আমাকে নিষেধ করা হচ্ছে। আমি পাঁচলাতে জলসা করতে এসেছিলাম, একটা মাদ্রাসার জলসা, সুদের বয়ান করছি, একজন কানে কানে এসে বলছে আমাদের হুজুররা বললে এই টফিটা বাদ দিলাম, তোর ওই বাপের বেটা হুজুরকে ডাক স্টেজে। পরবর্তীতে হুজুররা বলছে আমাকে, মাদ্রাসার শিক্ষকরা, হুজুর আমরা কেন মানা করব, ও যে মাল বলতে গেছিল ও নিজে সুদ। তখন আমি তো বুঝতে পারি প্রত্যেকদিন জলসা করছি, আমরা মানুষ চিনি না, কি টেন্ডেন্সি নিয়ে বলতে আসছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি বহু জলসা থেকে ঘুরে পালিয়ে এসেছি, জলসা করিনি। কিসে? যখনই দেখেছি বদদিনীতে ভরা শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, জলসাই করব। ওই জন্য একটা একটা করে শুনুন, হারামটাকে হারাম বলতে শিখুন আর হালালটাকে হালাল বলুন। আপনার জন্য কামিয়াবি আছে। কামিয়াবি কে রেখেছেন? আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি কারুর দাবাওয়ে, কারুর মুখে তাকিয়ে যদি হারামটাকে হারাম না বলতে পারেন, এই লোকটা আমার মাদ্রাসায় টাকা দেয়, তো এই লোকটা যে অন্যায় করছে আর প্রতিবাদ করতে পারবো না, জানবেন সেই মৌলবীর কলার ধরে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। যারা মুখ তাকিয়ে কথা বলে, নিজের স্বার্থের জন্য কথা বলে। আমার বন্ধুগণ, আমার ভাই, সকলকে অনুরোধ করব, হাত তুলে বলুন আজ থেকে আমরা ইমানদার হব। জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন এই এতগুলো হারাম কাজ, মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। এই মোবাইল বেঈমান কাফের ইহুদি নাসারারা যখন নিয়ে এলো, জানেন কিসের জন্য? সর্বপ্রথম আমাদের যারা বাপ চাচা আছে ওনারা জানবেন, যারা আমাদের বাপের বয়সী লোক আছে, এমন একটা যুগ ছিল আমাদের মুফতিরা আলেমরা ফতোয়া দিয়েছিল টিভি হারাম, বাড়িতে আপনারা টিভি রাখবেন না। কেন? তার দ্বারা পরিবেশ নষ্ট হবে। যার কারণে সেই যুগে বহু মানুষ টিভি বাড়িতে তুলে নিয়ে, আজ অনেক বাড়িতে টিভি নাই। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বেঈমান কাফেররা সিদ্ধান্ত নিল এরা বাড়িতে টিভি রাখবে না, এদের পকেটে টিভি ঢুকিয়ে দাও। এটা এখন টিভির থেকেও ডেঞ্জার। কিসের থেকে বললাম? টিভির থেকেও ডেঞ্জার। এখন পকেটে ভরে দিয়েছে, যা কিছু আছে সুইচ টিপবেন, যেটা চাইবেন সেটা দেখতে পাবেন। পৃথিবীটা এই মোবাইলের ভেতরে ঢুকে গেছে, গোটা পৃথিবীটা ঢোকানো আছে মোবাইলের ভেতরে। এইটা আসার পরে মিথ্যা কথা বেড়ে গেল। যদি বলেন কেমন করে? আপনার কাছে একজন টাকা পায়, মানে ব্যবসা করেন, টাকা পাই, অনেকদিন হয়েছে আপনি দেননি, ফোন করেছে সকালবেলা, হ্যালো এই টাকাটা দিবিনি? কোথায় আছিস? আমি তো কলকাতায়। মাল ঘরেই শুয়ে আছি। মোবাইল। আচ্ছা, মোবাইল না থাকলে ধরেলেন আপনার কাছে, আমার কাছে মোবাইল নাই, আমাকে দাওয়াত করবেন, আমি মোবাইল ব্যবহার করি না, তো আমাকে দাওয়াত করতে গেলে আমার বাড়ি যেতে হবে না? হবে না? যেতে হবে। তাহলে আমার বাড়িতে গেলে আমাকে পেয়ে গেলেন। তো যার কাছে টাকা পান তার কাছে মোবাইল না থাকলে আপনি ডাইরেক্ট তার বাড়িতে আসবেন। তাইলে সে মিথ্যা কথা বলার সুযোগ পেল না। এই মোবাইল আসার পরে সুযোগ বেড়ে গেল মিথ্যা কথা বলার। আর একটা ডেঞ্জার প্রবলন চলছে, মিথ্যা প্রবলন। কি বুঝলেন?
কিচ্ছু নাই, চালা ঘরে বাস করে, কিচ্ছু নাই। ইয়ং ছেলে মেয়েরা ভালো করে শুনবে এটা, যারা মেয়ে আছো, যারা স্কুলে পড়াশোনা করো, আমার কচি কাঁচা, আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা শুনবেন। যারা আমাদের ইয়ং ছেলে আছো, ব্যাচেলর, বিয়ে হয়নি, তারা শুনুন। এখন একটা দারুণ টেন্ডেন্সি বেরিয়েছে এই মোবাইলের দ্বারা। ফেসবুক বলে একটা আছে, অ্যাপস আছে, আচ্ছা না না, ফেসবুক একটা মেসেঞ্জার আছে। ফেসবুকে আইডি খুলছে, আইডি, কি বুঝলেন, কিচ্ছু নাই, হারামখোর ঝুপড়ি বাড়িতে বাস করে, তাই কোট বুট পরে একদম BMW গাড়ির সামনে ফটো দিয়ে গাড়িতে ফেসবুকে আইডিতে ফটো দিয়েছে। আর এই যখন দেখছে দীপালি, ওরে ব্যাপার, বড় লোকের ছেলে, কি বুঝলেন, ফ্রেন্ডশিপ করেছে, দিয়ে মেসেঞ্জার, আই লাভ ইউ, কাম হিয়ার, এই দিয়ে বিয়ে করেছে। কি বলছে জানেন? বলছে সত্যি বলছি, আল্লাহর কসম, তুমি ছাড়া আমার কেউ নাই, কি বুঝলেন, তুমিই আমার সম্পদ, তুমি ছাড়া আমার কিচ্ছু নাই। মেয়েটা মনে মনে করলে, এত বড় লোকের ছেলে আমাকে এত ভালোবেসে বলছে তুমি ছাড়া আমার কেউ নাই, হ্যালো কোথায়, পৌঁছলয়, তুমি কোথায়, রানীহাটি, এলো, পালিয়ে গেল, বাপ খুঁজে পাচ্ছে না, মা খুঁজে পাচ্ছে না। সে দীঘাতে 3 দিন থেকে বিয়ে করে ঘর নিয়ে আসছে, দেখছে ঝুপড়ি বাড়ি। মেয়েটা বললে, তুমি যে BMW ছবি দিলে, বলে খেপি, তোকে যে বললো তুই ছাড়া আমার কোনো সম্পত্তি নাই। বাস 3 মাস 4 মাস, তারপরে তালা, ভাত খাবো না। কথাটা বুঝে এসছে? যে জিনিসটা হারাম শরীয়তে, আল্লাহর কসম, সেই জিনিসে বরকত নাই। কথাটা বুঝে এলো না? এলো না? শরীয়তে প্রেম করা জায়েজ আছে, মায়ের সাথে, বাপের সাথে, বোনের সাথে, বিটির সাথে, প্রতিবেশীর সাথে, কিন্তু বেচালার ছেলেরা, ছেলে মেয়েরা যে প্রেমটাকে হালাল বলতে চাইছে, ওটা সরাসর হারাম, না জায়েজ, জিনা করার পাপ। আর যে জায়গায় জিনার পাপ হবে, বরকত হতেই পারে না। এটা লিখলেন, কাগজ থাকে, তার নোট করো, মোটেই হতে পারে না। এই দেখবেন যারা প্রেম করে বিয়ে করে, ওদের যখন ঝগড়া হয়, কি হয় জানেন? কি বলে? খেপি, তুই আগে আমাকে আই লাভ ইউ বলুন, না তুমি আগে বলে হেলে, দুজনের ঝগড়া হয়, তুই চোখ মেরেলি না, ও মেরেলো, দিয়ে আমি নাম করবো না জায়গা। আমি 2 দিন থেকে পেরেশানিতে আছি, 2 দিন থেকে পেরেশানিতে আছি। কি জানেন? ছেলে মেয়ে ফাইসালা আমার কাছে, কি হবে, এই হবে, স্বামী স্ত্রী ঝগড়া, কিসের ঝগড়া, এই ঝগড়া, আমি আর বলবো না খুলে। তার মেন কারণ হচ্ছে বাড়িতে দিনদারি না থাকা, দিন না থাকা তার মেন কারণ। স্ত্রীর মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে যদি পরিবেশ দেন, আল্লাহর কসম, পরিবেশের দাম কোটি টাকা। যে বাড়িতে টাকা আছে, সম্পদ আছে, পরিবেশ নাই, সেই বাড়িতে শান্তি আসতে পারে। আপনি ভেবে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ নেই, মক্কায় একা তিনি মেহনত শুরু করলেন। জানেন, তিনার অন্তরের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার বন্ধু আবু বকর, তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? বলছে, হে মুহাম্মদ বলো। বলছে, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, এটা কি তুমি বিশ্বাস করো? কি বললেন জানেন? বুকে জড়িয়ে কলমা পড়লেন আর বললেন, মুহাম্মদ, তুমি যখন বলেছো আমি বিশ্বাস করে তোমার উপরে কলমা পড়লাম। আল্লাহ নবী বললেন, তুমি আজ থেকে আবু বকর নয়, তুমি হচ্ছ আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের বিশ্বাস আর ইয়াকিন এবং একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকা একটা জায়গার উপরে। আজকে তো আমরা পদের জন্য, টাকার জন্য, সম্পদের জন্য, স্বার্থের জন্য আমরা ঈমান, ইয়াকিন, বিশ্বাস, আকীদা সব বিক্রি করে দিচ্ছি, সব বিক্রি হয়ে যাচ্ছে। আর আপনি এটাকে শরীয়ত মনে করছেন? এটা কখনো শরীয়ত নয়। আপনি ভেবে দেখুন, ইসলাম কোনটাকে আপনি বলতে চাইছেন? ইসলাম কোনটাকে? যে ব্যক্তিরা এই ইসলাম বিরোধী কাজগুলো করছে, তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই বলবে খারাপ, তারাই বলবে না জায়েজ। অথচ করছে কেন? তারা আলেম উলামাদিকে মানে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন,
এই শরীয়তে আমাদের সমাজে যে বিয়েটা হয়, ইমাম সাহেব নিকাহ পড়ায় না পড়ায় না? আচ্ছা, ওই ইজাব কবুল করানোটা বিয়ের যতগুলো কাজ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? খাওয়া দাওয়া, বরযাত্রী আসা, কোনটা গুরুত্বপূর্ণ? নিকাহ করানো, ইজাব কবুল করানোটা। তাহলে যে ইজাব কবুল করাচ্ছেন যে ইমাম, তার যদি গুরুত্বপূর্ণ ভূমিকা এটা থাকে যে দুটো স্বামী আর স্ত্রীকে জুড়তে গেলে ইজাব কবুল করাবে এবং খুতবা পড়বে ইমাম সাহেব, যদি তার এতটা গুরুত্ব থাকে এই সামান্য দুজনকে জুড়ার ক্ষেত্রে, যারা স্বামী স্ত্রী হবে, যারা মিলামিশা করবে হালাল সম্পর্ক, ওই ইমামের ইজাব কবুলের পরে, খুতবার পরে যদি তাকে এতটা গুরুত্ব দেন, বাকি কাজগুলো ইমামের পরামর্শ করবেন না? যেগুলো শরীয়ত কিনা, বাকিগুলো হচ্ছে এগুলো শরীয়ত কিনা, আপনি এটা গুরুত্ব দিবেন না। আপনি ইমাম সাহেবকে জুম্মার দিনে বেতন দিয়ে রেখেছেন, ইমাম সাহেব আপনি বক্তব্য দিবেন, কিন্তু আপনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন না, হুজুর আমরা লটারির ব্যবসা করছি, এটা সম্পর্কে আপনি বয়ান করবেন। হুজুর আজকে এই সপ্তাহে আপনি সুদ সম্পর্কে বয়ান করবেন, গ্রামের মানুষকে সচেতন করুন। কোন পশ্চিম বাংলায়, শুধু আপনাদের এই পাঁচলাই নয়, এই পাড়াই নয়, পাড়াটার নাম কি? খাজুরি পাড়া। এই পাঁচলার খাজুরি, এই পাড়াটা নয়, গোটা পশ্চিম বাংলায় খুঁজলেন, কোন মসজিদের কমিটি কোন ইমামকে কোনদিন বলেনি আমরা আপনাকে অর্ডার দিচ্ছি, আপনি সপ্তাহে সপ্তাহে এক একটা হালাল হারাম সম্পর্কে, সুদ সম্পর্কে, গাঁজা সম্পর্কে, মদ সম্পর্কে মানুষকে সচেতন করুন। এই সচেতনমূলক বক্তব্য না হওয়ার কারণে সমাজের লোক জুম্মার দিনে খালি মসজিদে যায়, মাথাটা ঠুকে বাড়ি পালিয়ে আসে। অনেক 100টার মধ্যে 80টা লোক ঘুমিয়ে খুতবা শুনে, কিছু লোক বক্তব্য ইমাম দিয়ে যাচ্ছে, তারা নিজেদের সংসারের গল্প করে। ইমাম সাহেবের গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি আমি পালন করতে দেইনি। আজকে জলসা জুলুস গুলো কি হয়েছে? মাজাকের আস্তানা হয়েছে। কোন জলসায় মেলা বসছে, কোন জলসায় দোকান বসছে, কোন জলসায় গল্প গুজব চলছে, কোন জলসায় কিস্সা কাহিনী চলছে। আমরা বক্তারা পকেটে টাকা ভর্তি বাড়ি পালিয়ে যাচ্ছি। আমরা একবারও ভেবে দেখেছি? আমি যে জলসায় গেলাম, জানেন আমি সামনে বছরে যতগুলো জলসা আমার বুক হচ্ছে, শর্ত রেখে দিচ্ছি, মেলা বসলে সেই জলসায় আমাকে দাওয়াত দিও না। যদি মেলা বিহীন জলসা করতে পারো, বিনা দোকানে আমাকে দাওয়াত দিও। যদি তোমরা বলো যে আমরা শতাধিকে চা খাওয়াবো, আমাকে 2000 টাকা কম দিবে, দিয়ে চা পাতি, দুধ আর চা 2000 টাকার কিনে সবাইকে 1 কাপ করে আমার টাকা থেকে চা খাওয়াবে, কিন্তু মেলা বসতে দিও না। তা না হলে আমার মতো বক্তাকে দাওয়াত দিও না। কেন? আমি আল্লাহর কাছে দায়ী হতে পারবো না। জলসায় যাব, অন্যায় কাজ হবে, বয়ান করলাম, গল্প গুজব করে পকেটে টাকা ভরে নিয়ে আমি পালিয়ে গেলাম, আল্লাহর কাছে আমি দায়ী হব না। শুনে রেখে দেন, কোরআন সূরা আরাফের প্রথম পৃষ্ঠা। এই মৌলভী মোল্লা পীর ফকির অনেক দূরের কথা, কোরআনে আল্লাহ বললেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো। আল্লাহ ওইকে প্রশ্ন করবেন। আপনি চিন্তা করুন, আল্লাহ যদি নবী পয়গম্বর রাসূলকে প্রশ্ন করেন যে কেমন ভাবে দাওয়াত দিয়েছো, আর তার উম্মতিকে জিজ্ঞাসাবাদ করা হয় তোমরা দাওয়াত কেমন করে গ্রহণ করেছো, তাহলে আমাদের মৌলবী আমরা কি করে ছাড় পাবো?